হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি রাখি, যেটা সব সময় রাখি, এখনও রাখছি, যে প্লিজ একটা লাইক দিয়ে দেখো। লাইকটা যে আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, শুধু আমার জন্য নয়, তোমরা সকলেই যারাই কন্টেন্ট ক্রিয়েট করে দিচ্ছ, ব্লগ ভিডিও করছো, তাদের সকলের জন্যই লাইকটা খুব খুব ইম্পর্টেন্ট। প্লিজ একটা লাইক দিয়ে দেখো। হ্যাঁ, তারপরে বলি হচ্ছে আমার যে জার্নিটাই আমার তোমাদের তুলে ধরি, যেটাই আমি যা করি, ঘর সংসারে কাজ বলো, বাচ্চাদের যে মেয়ের পড়াশোনা বলো, সব কিছুই অল্প স্বল্প তোমাদের সামনে ব্লগ ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি। তো এই যে আমি তো দুর্গাপুর কলকাতা যে যাওয়া আসাটা যে জার্নিটা করি, সেই জার্নিটাই আর কি। আজকে কলকাতায় এসেছি, তো মেয়ের এক্সাম, আর 4 তারিখ এক্সাম ছিল। এটা হচ্ছে বিধাননগর যাচ্ছি, উবের বুক করে নিয়েছি। এখানে বলে নিই, যেহেতু আমি তো ধরো সব এখানে সেইভাবে আমি চিনি না, তো এখান থেকে উবের বুক করে নিয়েছি। ওর এক্সামটা হচ্ছে বিধাননগর সেক্টর 3-তে। তো ওইখানে এক্সাম আছে। আমি না খুব তাড়াতাড়ি বেরিয়ে যাই, আমার খুব টেনশন হয় যে ঠিক এই পাশে দেখো সায়েন্স সিটি যাচ্ছে, পাশে ওদিকে সায়েন্স সিটি। তো আমার বাড়ি থেকে কিন্তু সায়েন্স সিটি খুব একটা বেশি দূরে নয়। আর আমি এতটাই, আর সানডে যেহেতু ছিল, সানডেতে তো রাস্তা এমনি ফাঁকাই থাকে, কিন্তু তবু আমার কোথায় একটা টেনশন হয়। এই যে চলে এসেছি, দেখো কেউ সেভাবে কিন্তু আসেনি। আমি না 2 ঘন্টা আগেই চলে এসেছি। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সে। এইখানে হচ্ছে মেয়ের এক্সামের সিট পড়েছে। তো হ্যাঁ, এখানেই গড়িয়াহাটে যে ওকে কোচিং দিয়েছিলাম এই এক্সামে বসার জন্য, ওকে কোচিংয়ে দেওয়া হয়েছিল। এই 7 মাসের জার্নিটা কিন্তু প্রচণ্ড কষ্টেরই ছিল। খুব একটা তো আজকেই বলো, 2 দিকের সংসার মেনটেন করা, ওইখান থেকে এসে কলকাতায় মেয়েকে ক্লাস করিয়ে আবার দুর্গাপুরে ব্যাক করা, সাংঘাতিক কষ্টের ছিল। আমার তো হয়েছে, মিঠিও কষ্ট পেয়েছে ভালোই। তো দুজনের যাই হোক, পড়াশোনার জন্য অনেক কিছুই তো করতে হয়, বাচ্চারা যাতে ঠিকঠাক করে আর কি। আমাদের তো মেন হচ্ছে বাচ্চাদের পড়াশোনা, তাই না? আমরা ওই দিকটায় প্রচুর ওদেরও ধ্যান দিই, কি যে না, পড়াশোনাটা যাদের ঠিকঠাক করে ওরা নিজেদের পায়ে ভালো মতন করে দাঁড়াতে পারে, তার চিন্তায়। আমরা ওদের বেশ করি, আর ওরাও যে কমই করে তা নয়, কিন্তু এখনকার বাচ্চাদেরও পড়াশোনার চাপ কিন্তু খুব বেশি। আমরা যতই বলি ওরা পড়াশোনা করে না, এই করে না, মোবাইল নিয়ে বসে থাকে, কিন্তু তবুও ওদের পড়াশোনার চাপটা কিন্তু খুব বেশি, কম্পিটিশনটা খুব বেশি। কিন্তু আমি 2 ঘন্টা আগেই এসে গেছি, গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের আরও 4টে বন্ধু ছিল এইখানে। দেখো কত দূর থেকে এসেছে, যেন দুর্গাপুর থেকে, ওদিক থেকেও এসেছে, যাদের সিটগুলো আমাদের যেমন দুর্গাপুরে, আমরা তো ফর্ম ফিল আপ করেছিলাম দুর্গাপুরেই, কিন্তু ওইখান থেকে যে আমাদের সিট পড়েছে এইখানে আর কি, কলকাতায় পড়েছে। তো দেখো কত দূর থেকে এসছে। তখন আমি যখন এসেছিলাম তখন কয়েকজনই ছিল, কিন্তু তারপরেই ভিড়টা হয়েছে। আমি যখন এসেছি যারা দূরের তারা আর কি। এটা হচ্ছে বন্ধু আমার ওইখানকার, যেখানে এই যে এটা হচ্ছে ওইখানকার বন্ধু, যেখান থেকে মিটি কোচিং সেন্টারে আর কি প্রিপারেশনটা নিয়েছে, সেইখানকার বন্ধু সব এরা আর কি। তো আমরা এক জায়গায় বসেছিলাম, পেপার বিছিয়ে ওখানেই বসেছিলাম, ওখান থেকে আর যাইনি। মিঠি বলেছে, মা তুমি কোথাও এদিক ওদিক করবে না, কিন্তু আর এত ভালো না ইউনিভার্সিটিটা, এত ভালো। দেখো এদিক ওদিক করে ঘুরে নিচ্ছি আর কি, আর তোমাদেরও দেখাচ্ছি। রবিবার তো এমনিতেই বন্ধ থাকে গাড়িগুলো। এদিকে দেখো ন্যাশনাল, এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এটা। আর খুব একটা আমার শরীর ভালো না বন্ধুরা, মাথা কথা প্রচণ্ড ঘুরে, শরীর আমার এমনিতেই খুবই খারাপ যাচ্ছে, কিন্তু কী করবো, মেয়ের জন্য তো আসতেই হয়, যেহেতু বরের ডিউটি থাকে ওইখানে। তো সুতরাং এগুলো করতেই, আমাদের দায়িত্ব কর্তব্য যেমন করেই হোক করতেই হবে, সেটাই আমি করেই যাচ্ছি এখনও পর্যন্ত। নিজের দায়িত্ব কর্তব্য নিজে পালন করে যাচ্ছি। তো এইখান থেকে বন্ধুরা বাসে করেই চলে এলাম রুবি থেকে আর কি, অটো ধরে সোজা বাড়ি, একদমই কাছে, 10 টাকা নেবে অটোতে। রুবি থেকে আমার বাড়ি একদমই কাছে। আজকের ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, কাজের মধ্যে থেকো, কাজের মধ্যে থাকলে পজিটিভ চিন্তাভাবনায় থাকা যায়, আর একটা চওড়া স্মাইল। টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর ওই পেছনে দেখো দিশান হসপিটাল, এখানে দাঁড়িয়ে আছি আমরা অটো ধরে যাবো বলে। টাটা।